এই যে দাদাটা পেছনে বসে আছে, দাদাটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। ফিয়ারলেসের সামনে এক্ষুনি আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। ভেতরে জল ঢুকে গেলে সমস্যা হয়ে যাবে। বাবা কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। সো হোয়াট ইজ আপ গাইজ, নতুন দিনের সাথে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি 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 গুড মর্নিং। তো প্রথম অর্ডার পেয়ে গেছি, সামনেই রয়েছে আজকের দিনের ফার্স্ট অর্ডার, ঠিক আছে। তো আমি দুদিন পরে কাজে বেরিয়েছি, কালকে কাজে বেরোয়নি। কালকে শরীরটা একটুখানি ভালো ছিল না, একটু খারাপ ছিল শরীরটা। তো দাদা তো এখানেই রয়েছে, দাদা যাবে হচ্ছে, এই দাদাকে আগেও আমি নিয়ে গেছি, সেই রয়্যাল এনফিল্ডের শোরুমের ওখানে যাবে। তো তো দাদাভাইকে আমি নিয়ে গেছি এর আগে একবার, তো আমি জানি দাদাভাই কোথায় যাবে। হ্যাঁ, না না তোমাকে বলছি না, ক্যামেরায় কথা বলছি। এই গ্রিন পার্কের ওখানে যাবে তো? হ্যাঁ ঠিক আছে। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? ঠিক আছে। ওয়েলকাম সবাইকে পাটুলিতে। তো এত সকাল থেকে এতক্ষণ পরে একটা ওই দিককার মানে হচ্ছে রুবির ওই দিকের অর্ডার পেলাম, নাহলে এতক্ষণ আমি সোনারপুরের ওই দিকেই যাচ্ছিলাম। একবার সোনারপুর থেকে আসছি, আবার সোনারপুর যাচ্ছি, আবার সোনারপুর থেকে আসছি, আবার সোনারপুর যাচ্ছি, ওই করছিলাম। এতক্ষণ পরে একটা রুবির অর্ডার পেলাম। তো দাদা যাবে হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো আজকে তো ট্রাফিকটা আছে মোটামুটি, ওয়েদারটাও ঠিকঠাকই আছে, খারাপ না। কখনো মেঘ কখনো রোদ। আমরা হচ্ছে কোনো কিছুতেই সন্তুষ্ট তৈরি। যখন ঠান্ডা পড়ে তখন আমরা বলি যে একটুখানি রোদ উঠলে বেশ ভালো হতো, একটু গরম হলে ভালো হতো, ঠিক আছে। বৃষ্টি পড়লে বলি একটু রোদ উঠলে ভালো হতো, রোদ উঠলে খুব গরম পড়লে বলি একটু বৃষ্টি হলে ভালো হতো। আমরা কোনো কিছুতেই মানে সন্তুষ্ট থাকতে পারি না ভাই। এই যে দাদাটা পেছনে বসে আছে, দাদাটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। দাদাটার ঘুম পাচ্ছে বাইকে বসে, আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে যাই। তাই বলি, বারবার শুধু পেছন দিকে এরকমভাবে হয়ে যাচ্ছে। যেই আমি জন্য পিক আপ নিচ্ছি, ভাগ্যিস পড়ে যায়নি বাইক থেকে, পড়ে গেলে কি হতো। এক সেকেন্ড, 103 210 অনলাইন। আগে ইয়েটা দাদা পেমেন্ট করে দিন, 210। ভাইপো বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা আমার হাতে পড়লো, ওইদিকে মেঘ করে আছে। তো এখন আমার ক্যামেরা ঢাকার টাইম চলে এসছে, ক্যামেরাটা ঢাকতে হবে। বিদ্যুৎ চমকানো। প্লাস্টিকটা আমি ছিঁড়তে ভয় পাচ্ছি, মানে লেন্সটা বার করার জন্য। তো ভেতরে জল ঢুকে গেলে সমস্যা হয়ে যাবে। বাবা কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আবার টাইমে নেমে গেল বৃষ্টিটা। তো এখনও পড়ছে হালকা হালকা, দাঁড়িয়েছিলাম এক সাইডে, হালকা হালকা বৃষ্টি এখনও পড়ছে। তো যাই, যতটা যাওয়া যায়, আবার দাঁড়াতে হবে নাইলে একটু। তো আমি এখন রয়েছে হচ্ছে সোনারপুরে। তো আমি এখন যাব হচ্ছে বাড়ির দিকে, কারণ আমার
আর ভালো লাগছে না, বৃষ্টিও পড়ছে, রাস্তার অবস্থা দেখেছো, একটাই ভয় লাগে এইখানে, এই বৃষ্টি আমার ভালো লাগে, ঠিক আছে, এই বৃষ্টি হওয়ার পরে যে জল জমে থাকে, এই জল জমে থাকলে কোনো কিছু দেখা যায় না রাস্তায়, কোথায় গাড্ডা আছে কি আছে না আছে বোঝা যায় না কিছু। চেনা রাস্তা হলে তো কোনো সমস্যা নেই, আর চেনা রাস্তা না হলে খুব সমস্যা। ঠিক আছে চলো দেখি, যদি অর্ডার পাই তো ভালো, না পেলে এখান দিয়ে বাড়ি যাবো। তো দেখা হবে নতুন দিনের সাথে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। তো আমার আজকে হচ্ছে, হ্যাঁ এদিক দিয়ে গেলে সুবিধা হতো। ঘুরে নেবো, রাস্তা ভালো তো এদিকে, কাদা নেই তো, কাদা নেই তো, কাদা থাকলেই সমস্যা। লাস্ট অর্ডার করতে করতে আর একটা অর্ডার অ্যাকসেপ্ট করে দিয়েছি, যেটা মুকুন্দপুর যাবে, তো সামনেই রয়েছে, তাহলে মুকুন্দপুর যাবে না, একটু ছেড়েই দিই। মানে যখন আমি বাড়ি চলে যাব সেই টাইমে এমন এমন অর্ডার দেবে, তখন আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, যে না আর কয়েকটা মেরে যাই, আর কয়েকটা মেরে যাই অর্ডার। দেখি চলো, দাদা যাবে আরেন টাকার, তারপরে যদি ওইখান থেকে আবার শ্রীনগরের অর্ডার একটা পেয়ে যাই তাহলে তো অ্যাকসেপ্ট করতেই হবে। তো ওখান থেকে শ্রীনগর চলে আসবো, তারপরে বাড়ি চলে যাবো, যদি শ্রীনগরের অর্ডার পাই তো, আর যদি না পাই তাহলে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো ঠিক আছে চলো যাই এখন, সব খেয়া ছুটে যায় মনে